এই যে ফাইনালি ঠিক আছে চলে এসেছি আমরা নাগরাকুড়িতে। তো একটা কাজের সূত্রে এসেছিলাম, ঠিক আছে, ভাবলাম যে মাসিমার সঙ্গে একটু দেখা করেই যাই, মাসিমা একা আছে, ঠিক আছে, তো ওই জন্য যাচ্ছি। দেখি মাসিমা কি করছে, কেমন আছে। ঠিক আছে, এর আগের দিন গেছিলাম তো ঠিকঠাকভাবে কথা হয়নি, সময় দিতে পারিনি, একটা কাজের সূত্রে আমি আলপনার বরের সঙ্গে আবার বেরিয়ে গেছিলাম। ঠিক আছে, জাস্ট একটু কিছু সময়ের জন্য দেখা হয়েছিল, কিছু গল্প সল্প করতে পারিনি। তো আজকে ভাবছি বসে একটু ভালো করে গল্প গুজব করবো, ঠিক আছে। নমস্কার সবাইকে। নমস্কার বন্ধুরা। এই দেখো আমার ভাস্তা হয়, এটা আমার মেয়েরও বন্ধু, আমার জামাইয়েরও বন্ধু। আর আমার ভাস্তাই বলে ডাকিচ্ছি, কেননা ভাস্তার মতনই আমাকে কাকি যেটি কি বলছে, আমাকে মাসি বলিচ্ছে ভাস্তাই। ওই ভাস্তা ভাগনা বেটা এলে একই। তে আমাদের বাড়িতে আসছে, আমার মেয়ের মরার থেকে আমার জামাইয়ের সঙ্গে আসে, ঘোরাফেরা করলো, বাজার হাট করলো, যত কাজকর্ম সব পার করলো। পার করে ওরা তো কর্দবাড়ি থাকলো, আর আমরা নাকড়াকুড়ি বাড়ি চলে আসছি। আজকে আবার নাকড়াকুড়ি বাড়িতে আসছে দেখা করতে, দেখা করলো, ফল অনেক নিয়ে আসছে, মাসিমা খাও। আমরা আবার ফল কাটলাম, কাটে ওদেরকেও দিলাম, আমরাও খেলাম। এই তো গল্প সল্প করছি, আমাদের বাড়িতে আছে, এখন বর্তমানে ভালোই আছি। জামাই গেছে কলকাতা, জামাইও নাই বাড়ি, ওই জন্য আসছে যে ওর জামাই নাই, তাহলে আমিও একটু বেটার মতো দেখাশোনা করি, ওই জন্য আসছি। আমাকেও ভালো লাগছে, দেখতে আসছে আমাদের, আর তার মধ্যে খবরটাও নিতে আসছে কেমন আছে না আছে। যাই হোক, তাহলে এই তো আমার ভাষা আমাদের দেখতে আসছে, কত সুন্দর আনন্দ লাগছে। তোমরা বলে দাও আরো প্রতিদিন যেন আসে, প্রতিদিন না আসতে পারি, দু চার দিন পর পর যেন আসে, আনন্দ দেয়। আমরাও ভালো, আমাকেও ভালো লাগবে, ওদেরকেও ভালো লাগবে। কান্না তো বেরোচ্ছেই, কান্নার মধ্যেও আবার গল্প করা লাগছে সবার সঙ্গে। কত বন্ধুরা আসছে আমাদের দেখা করার জন্যে, কত বন্ধুরা আমাদের জন্য আফসোস করছে। আর কি বলবো আমি, তোমরা কত আফসোস করছো। বাংলাদেশ থেকে একজন ফোন করেছিল, কত সুন্দর কথা বললো আমার সঙ্গে, কত কান্না করলো আমার মেয়ের জন্যে। তো সবাই তোমাদের বলেছি, তোমরা আশীর্বাদ করো, মেয়েটা যেখানে গেছে ভালো থাক, কৃষ্ণ কাছে যান যায়, ভাগবত ধামে যান যায়, আমরাও যান ওর কাছে যেতে পারি, কোনোদিন ওই কৃষ্ণর চরণ ধরে যান, আমরাও থাকতে পারি। তো যাই হোক, হ্যাঁ, এর আগের দিন আমি এসেছিলাম, যেদিন মাসিমারা এখানে আসে আমি সেদিন এসেছিলাম। তো যাই হোক, সেদিন খুব একটা মানে কথা বলতে পারিনি। হ্যাঁ, আসলাম, একটা কাজে এসেছিলাম, ঠিক আছে, আলপনার বরের সাথে একটু দেখা করে সেই কাজে বেরিয়ে গেলাম। তো আজকে একটু পাশে এসেছিলাম, হ্যাঁ, নাগারকুড়ির পাশে এসেছিলাম, তো ভাবলাম যে হ্যাঁ একটু দেখা করে আসি। আর আরেকটা সব থেকে বড় কারণ হলো যে এই যে মাসিমার একটা মেয়ের মতো ফ্যান, মানে বাংলাদেশ, ঢাকাতে বাড়ি। তো বাংলাদেশে এত সমস্যা, এত অশান্তি চলছে, হ্যাঁ, তার মধ্যেও এই মাসিমার জন্য সে নাকি পাগল হয়ে গেছে, যে আমি কান্না যেভাবে, করছে মেয়েটা। হ্যাঁ, যে আমি যেভাবেই হোক আমি কথা বলবো। তো যাই হোক, রাতে আমাকে মেসেজ করছিল, তো আমি বললাম ঠিক আছে, আমি যদি যাই কখনো তো তোমার সঙ্গে আমি কথা বলাবো। হ্যাঁ, তো আমি বললাম তোমরা নিজেকে সামলাও, হ্যাঁ, তোমরা একটা সমস্যার মধ্যে আছো, তোমরা নিজেকে সামলাও। বলছে না, আমরা নিজেকে সামলে নেবো, কিন্তু আমার সাথে যেভাবেই হোক মাসিমার সঙ্গে একটু কথা বলিয়ে দাও। তো সেটাও একটা কারণ ছিল। হ্যাঁ, আর শুরু থেকেই চেষ্টা করছি, ঠিক আছে, আমার জায়গা থেকে যে আমি যতটা পাশে থাকতে পারি, হ্যাঁ, যে মানে যতটা পারি আর কি, ঠিক আছে, তো চেষ্টা করছি। তো এইভাবেই চলছে। তো আলপনার বর ও বাড়িতে নেই, ঠিক আছে, তো কালকে আসবে। কালকে আসবে, ওখানেও ওর শরীরটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, ফোনে কথা হলো, ওরও নাকি জ্বর খুব শরীরে, হ্যাঁ, জ্বরটা কমছে না। তো শরীরটা যদি সুস্থ হয়ে যায়, আশা করি কালকে হয়তো সন্ধ্যার দিকে পৌঁছে যাবে বাড়িতে। তো তখনও আসবো। হ্যাঁ, আবার একটা জিনিস ভাবলাম যে ও তো 2-3 দিন হলো যাওয়া, তো বাড়িতে বাজারঘাট আছে কি নেই, কি যে করছে না করছে, একলা মানুষ, তো যাই। তো এসে শুনছি নাকি না, সম্পূর্ণ বাজারঘাট করে রেখে গেছে, করে দিয়ে গেছে। হ্যাঁ, তো এসে আবার মাসিকে খুব চেষ্টা করছি একটু মনে আনন্দ দেওয়ার, ঠিক আছে, একটু হাসানোর চেষ্টা করছি। তো যাই হোক, সেটা তো আরও হয় না, না, হ্যাঁ, আমাদের জায়গা থেকে আমরা একটু হলেও চেষ্টা করছি। হ্যাঁ, তো
ভালোই আছে আপাতত, শরীরটা তো খুব একটা ভালো নয়। তো আলপনার বর ঘুরে আসলে মাসিমাকে একটু আমরা ডাক্তার দেখানোর ব্যবস্থা করব। হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো নয়, বুকটা ধরপড় 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 করে। ঠিক আছে, তো তবুও কোনো মতো চলছে। আসার পর তো ওই গল্প 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 করছি। তো হঠাৎ করে আবার পুজো টুজো করলো মাসিমা। পুজো করার পর আবার ফল টল কাটলো, আমাদেরকেও খেতে দিল। ঠিক আছে, এই পর্যন্ত বাড়িটাতে এসে হয়তো আমি কিছু খাইনি। আজকেই প্রথম খেলাম। তাও বলছে যে রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া করে যাও। এসি তো সেটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি আসতেই থাকবো। আর সব থেকে বড় সমস্যা যেটা হলো যে দেখো, আমাকে অনেকে না নেগেটিভ কমেন্ট করে। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট কীরকম যে এই চ্যানেল গ্রো বা ভিউজ, মানে এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, কারণ আমার কোনো চ্যানেল ফ্যানেল নেই ভাই। আমার কোনো চ্যানেল নেই। জাস্ট আমি অনেক রকম ভিডিও করতে পারতাম, অনেক ভিডিও আমি আপলোড করতে পারতাম, যেহেতু 24 ঘন্টা এদের সাথে আমি ছিলাম। ঠিক আছে, অনেক ভিডিও আপলোড করতে পারতাম, কিন্তু সেরকম যে কারো সিম্প্যাথি দেখিয়ে নিজের একটা ভালো, সেই জিনিসটা আমি খুব একটা পছন্দ করছি না। তো তো অনেকে নেগেটিভ কমেন্ট করে। তো যাই হোক, আমার কোনো চ্যানেল ফ্যানেল নেই, জাস্ট আমার একটা ফেসবুক প্রোফাইল আছে ছোট্ট, সেখানেই আপনি আপলোড করি। হ্যাঁ, সেই জায়গা থেকে যারা ভালো পজিটিভ কমেন্ট করে তো পজিটিভ করে, যারা নেগেটিভ করে নেগেটিভ করে। এবার যারা নেগেটিভ মাইন্ডেড তারা তো নেগেটিভ করবেই, সেটা তো আমি কিছু মনে করি না। তো অনেকেই পজিটিভ করে। তো যাই হোক, যারা পজিটিভ করে তাদেরকে একটা জিনিসই বলবো, যে দেখো, মানে সুযোগটা না, একটা সুযোগ পেয়েছি কারো পাশে দাঁড়ানোর। সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, তো আশা করি দেখি কতদিন থাকতে পারি। ভগবান কতদিন সে সুস্থ শরীর রাখে। তো এইভাবেই চলছে আর কি। তো লাস্ট একটা কথাই বলবো, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই মাসিমার জন্য সবাই দোয়া প্রার্থনা করো, যেন মানুষটা আবার জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারে, আবার তোমাদের হাসাতে পারে। ঠিক আছে, আর আলপনা যেখানে গেছে সে সেখানে যেন একদম শান্তি মতো থাকে। ঠিক আছে, তাকে নিয়ে তো মানে মাসিমার মন খারাপ। তো আমি মানে বললাম একটা কথাই যে দেখো মাসি, যে অনেকেরই তো এই এই জিনিসটা হয়। কিন্তু কজন তাদের জন্য চোখের জল ফেলে। ঠিক আছে, আজকে দেখো তোমার মেয়ের জন্য হাজার হাজার মানুষ চোখের জল ফেলছে। ঠিক আছে, যারা কেউ চেনে না, যারা রক্তের কেউ নয়। ঠিক আছে, সত্যি বাংলাদেশ থেকে একটা বোন ফোন করেছিল, ওর নাম সম্ভবত নিপা, নিপা দাস। আরে তো খুব কান্নাকাটি করছে আর কি। তো মাসি ওটাই বললো যে দেখো, তারা আমার রক্তের কেউ নয়। ঠিক আছে, খুব একটা চিনি না, বুঝি না। তবুও কি মায়া, তবুও কি কান্নাকাটি, তাদের খুব সমস্যা চলছে নিজের এলাকায়। তবুও তারা আমাদের জন্য কত চাওয়া পাওয়া রেখেছে। তো যাই হোক, ঠিক আছে, এটুকুই বলবো। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না।